ছাত্র জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ পরিবার হত্যা মামলা করেছে। পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ আসামি ৪০ জন। এছাড়া রংপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রীসহ আরও অনেককে আসামি করা হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের উপর গুলি করার এই ছবি ছাত্র জনতার অভ্যুত্থান দমনে বল প্রয়োগের প্রতীক। গুলিতে আবু সাইদ নিহত হওয়ার এক মাসেরও বেশি সময় পর এ ঘটনায় হত্যা মামলা করেছে তার পরিবার। নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রোববার রংপুরের তাজহাট থানায় এই মামলা করেন। এতে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া গত ১৯ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরের পরিবারও আলাদা মামলা করেছে। কোতোয়ালি মডেল থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামালসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সময় আবুল হাসান সজর নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে এই মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান সহ আসামি ৪৮ জন। রাজধানীর আজিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই পুলিশের গুলিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় মামলা হয়েছে লালবাগ থানায়। শনিবার মধ্যরাতে নিহত শিক্ষার্থীর বাবা কামরুল হাসান শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই মামলা করেন। মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে। মামলা নিতে গড়িমসি করায় গতরাতে লালবাগ থানা ঘেরাও ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সাথে আলোচনার পর মামলা রেকর্ড করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।